হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। চমকপ্রদ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমরা পূর্ব ভারতের একটি রাজ্য অরুণাচল প্রদেশ সম্পর্কে আলোচনা করব। বিদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা থাকতে পারে, কিন্তু ভারতেও প্রাকৃতিক সৌন্দর্যের কোনো অভাব নেই। এমনই একটি সুন্দর জায়গা হলো অরুণাচল প্রদেশ। ভারতে সবার প্রথম সূর্যোদয় অরুণাচলেই হয়ে থাকে। এখানে ভোর 4:30টায় সূর্যোদয় হয়ে যায়। এই কারণে অরুণাচল প্রদেশকে ল্যান্ড অফ ডাউন অর্থাৎ ভোরের দেশও বলা হয়। এমনকি এখানকার এবং গুজরাটের মধ্যে 2 ঘন্টা টাইম জোনেরও পার্থক্য আছে। অরুণাচল প্রদেশের অনেক বিশেষ দিক রয়েছে, কিন্তু আপনি যদি ট্যুরিজম স্পটের কথা বলেন, তাহলে অরুণাচল প্রদেশ হলো একটি আকর্ষণীয় রাজ্য। এটিকে ভারতের ফিনল্যান্ডও বলা যেতে পারে, কারণ শীতকালে এই রাজ্যের বেশিরভাগ অংশ বরফে ঢাকা থাকে। এই সুন্দর মনোরম পরিবেশের রাজ্যটি আপনার জন্য এক নতুন উৎসাহের জায়গা হতে পারে। তাহলে আসুন জেনে নিই এই সুন্দর রাজ্যের কিছু জানা অজানা চমকপ্রদ তথ্য সম্পর্কে। অরুণাচল প্রদেশ হল উত্তর পূর্ব ভারতে অবস্থিত 7 সিস্টার্স রাজ্যগুলির মধ্যে একটি। এই রাজ্যের প্রায় 1630 মি দীর্ঘ ইন্টারন্যাশনাল বর্ডার রয়েছে। এই রাজ্যের আন্তর্জাতিক বর্ডার যথাক্রমে ভুটান, চীন এবং মায়ানমারের সাথে যুক্ত, এবং এর দক্ষিণে ভারতের অঙ্গরাজ্য আসাম এবং নাগাল্যান্ড অবস্থিত। এই জন্যই মিশ্র সংস্কৃতির মানুষ অরুণাচল প্রদেশে দেখতে পাওয়া যায়, আর এই কারণেই এখানে অনেক ভাষার প্রচলনও আছে। বন্ধুরা, 1930 সালে ব্রিটিশ সরকার চীন এবং তিব্বতের মধ্যে সিমলা চুক্তি স্বাক্ষর হয়েছিল, যার অধীনে ব্রিটিশ ভারত এবং তিব্বতের মধ্যে সীমানা হিসাবে ম্যাকমোহন লাইন টানা হয়েছিল। এই চুক্তি অনুসারে তিব্বত অরুণাচল প্রদেশের তাওয়াং অঞ্চলটি ব্রিটিশ ভারতকে দিয়েছিল, কিন্তু চীন এই চুক্তি মানতে অস্বীকার করে। 1947 সালে চীন প্রায় সম্পূর্ণ অরুণাচল প্রদেশের ওপর কর্তৃত্ব দাবি করে। 1959 ও 1962 সালের মধ্যবর্তী সময়ে চীনা সেনারা বেশ কয়েকবার ম্যাকমোহন রেখা অতিক্রম করে এবং সাময়িকভাবে ভারতের সীমান্ত ঘাটগুলি দখল করে নেয়। 1962 সালে চীন অরুণাচল প্রদেশ থেকে পশ্চাৎ অপসারণ করে। এরপর বহুবার সীমান্ত বিবাদটি সমাধানের চেষ্টা করা হলেও আজও কোনো সমঝোতা করা হয়নি। অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। ইটা দুর্গ অরুণাচল প্রদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এই দুর্গটি 1400 অথবা 1500 শতকের শুরুতেই নির্মাণ করা হয়েছিল। একটির ওপরে অন্য একটি ইট চাপিয়ে এই দুর্গটি নির্মাণ করা হয়েছে। 16,200 ঘনমিটারের এই বিশাল দুর্গটিকে কিছু বিদ্বান লোক রামচন্দ্রের মায়াপুর বলে চিহ্নিত করেছেন। অরুণাচল প্রদেশ হল উত্তর পূর্ব ভারতের সবথেকে বৃহত্তম রাজ্য। এই রাজ্যের আয়তন প্রায় 83,743 বর্গ কিলোমিটার। এখানকার রাস্তাগুলি এত সুন্দর এবং পরিষ্কার যে এখানে গিয়ে আপনি অনুভব করবেন যে আপনি সুইজারল্যান্ড বা ফিনল্যান্ডে ঘুরতে এসেছেন, অর্থাৎ বিদেশ ভ্রমণের মজা ভারতেই পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এটাই হলো এই রাজ্যের বিশেষত্ব। অরুণাচল ভারতের এমন একটি রাজ্য যা ভাষার দিক থেকে সবচেয়ে আলাদা। এখানে নিসি, আদি, নেপালি, ভেটিয়া, ওয়াঞ্চো, হিন্দি, বাংলা এবং অসমীয়ার মতো 30টি ভাষায় কথা বলা হয়। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এখানকার সরকারি ভাষা হলো ইংরেজি। এছাড়াও কিছু লোক চীনা ভাষায় কথা বলে থাকে। অরুণাচল প্রদেশের জনসংখ্যা প্রায় 15 লাখ। মোট জনসংখ্যার প্রায় 30% মানুষ খ্রিস্টান, 29% মানুষ হিন্দু, 26% মানুষ ডনিপোলো, 11% মানুষ বৌদ্ধ এবং 2% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। অরুণাচল প্রদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। ধান এখানকার প্রধান শস্য। এছাড়াও এখানে গম, যব, আলু, ডাল ইত্যাদি চাষ করা হয়। এখানকার কৃষকরা ঝুম পদ্ধতিতে চাষ করে, যেখানে পাহাড়ের একটি নির্দিষ্ট অংশে সমস্ত গাছ কেটে ফেলে দেওয়া হয় এবং সেখানে কয়েক মৌসুম চাষ করা হয়। এরপর চাষের জায়গা নতুন এক এলাকায় স্থানান্তর করা হয়। ঝুম পদ্ধতিতে চাষ করার ফলে অনেক বন সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। অরুণাচল প্রদেশের প্রায় 80% এরিয়া হচ্ছে বনভূমি দ্বারা ঘেরা, তাই এখানে এসে পলিউশন মুক্ত আবহাওয়া অনুভব করতে পারবেন। তাওয়াং অরুণাচল প্রদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে 400 বছরের পুরনো তাওয়াং মনেস্ট্রি আছে। এটি তিব্বতের পটালা প্লেসের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি এবং ভারতের সবথেকে সুন্দর এবং বৃহত্তম বৌদ্ধ মনেস্ট্রি।
তাওয়াং জেলার উত্তরে 78 কিলোমিটার দূরে সেলাগিরি পথ বা সেলা পাস অবস্থিত, যার উচ্চতা প্রায় 13,700 ফুট। শীতকালে এই গিরিপথে তাপমাত্রা -10 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। বছরের 12 মাস সেলাগিরি পথটি বরফ দ্বারা আবৃত থাকে। সেলাগিরি পথের সৌন্দর্য দেখে পর্যটকরা একে স্বর্গীয় সরোবরও বলে থাকে। ভারতের সবথেকে লম্বা নদী সেতু হলো ধুলাসাদিয়া সেতু। এটি অরুণাচল প্রদেশ এবং আসামকে যুক্ত করেছে, যা ব্রহ্মপুত্র নদীর উপর নির্মিত। এই সেতু প্রায় 9 কিলোমিটার লম্বা এবং একটি অনন্য পিকনিক স্পট। এখানে যেমন অনেক ভাষায় কথা বলা হয়, তেমনি অনেক উপজাতিরও বসবাস আছে এবং তাদের অধীনে 26টি প্রধান উপজাতি এবং 100টিরও বেশি ছোটোখাটো উপজাতি রয়েছে। এছাড়াও এখানে 200টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখতে পাওয়া যায়, যা ভারতের অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অরুণাচল প্রদেশ হলো সবথেকে আলাদা রাজ্য। যেহেতু এখানে অনেক প্রজাতির বসবাস এবং স্তন্যপায়ী ও বন্য প্রাণীদের রক্ষাও করতে হয়, তাই এখানে শুধু বিদেশি পর্যটকদেরই নয়, ভারতীয় পর্যটকদেরও কিছু এলাকায় যাওয়ার জন্য পারমিট নিতে হয়। ভারতীয় পর্যটকদের ইনার লাইন পারমিট নিতে হয়। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অরুণাচল প্রদেশ কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।